নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমাদের দিল্লি যাওয়ার টাইম, তাই আমরা চললাম এখন ট্রেনে দিল্লির সফরে। তাই মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে পিছনে রেখে এবার যেতে হবে দিল্লি। কিছু করার নেই, কেননা ওখানেই আমাদের সব কিছু, ওখানেই থাকতে হবে, ওখানেই করতে হবে। সামান্য স্কুল ওর কাজ, তাই পিছনের দিকে তাকালে চলবে না, ওখানেই তো থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, মন একটু খারাপই ঠিকই। কয়েকদিন ওখানে থাকা হলো মা বাবাদের সাথে, তো প্রচুর মজা হলো সব কিছু। তাই দিল্লি এসে একটুখানি খালি খালি ফিল হচ্ছে, মানে আলাদা রকম লাগছে, বেশ ওখানের কথাই মনে পড়ছে। তাই এটা কিছু করার নেই, মনে পড়লেও কিছু করার নেই, এটাকেই মানে স্বীকার করতে হবে যে হ্যাঁ ওখানেই থাকতে হবে। যাই হোক, দিল্লি পৌঁছে দেখুন এখানের আবহাওয়াটা মানে প্রচুর দেখলাম যে মানে ঠান্ডা, কোনো মানে সকালে পৌঁছেছিলাম কিন্তু প্রচুর ঠান্ডা আবহাওয়া ছিল, গরম ছিল না একবারই। আমরা ভাবলাম দিল্লি বোধহয় গিয়ে খুবই গরম হবে, তো দেখলাম যে বাবা আবহাওয়াটা প্রচুর ঠান্ডা। তাই সকাল সকাল আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম, তাই ঠান্ডা হাওয়া খেতে খেতে এই চললাম অটোই বুক করেছিলাম। তাই বাড়ির দিকে এবার রওনা। তাই সামায়ন তো খুব খুশি, সবাই এবার খুশি ঠিকই, কিন্তু বাড়ি পৌঁছে এবার বাড়ি গিয়ে আবার নিজের কাজ, ওর কাজ আমার কাজ, সবারই আবার সেই ডেলি রুটিন স্টার্ট হবে, কিছু করার নেই, স্টার্ট হবে। এবার দেখুন এটা হচ্ছে লাল কেলার দেওয়ালটা, লাল কেলার পাশ দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম একটু করে ভিডিওই তো করছিলাম, ওরাই সবাই দেখছেন। এটা হচ্ছে লোহার পুল, মানে পুরনো লোহার পুল, এটা সেই ইংরেজরা বানিয়েছিল। তো সেই ব্যাস, এবার লাগেজ বাগারা ঘরের মধ্যে রাখো, আবার যেখানে জায়গা যার যেখানে জায়গা সেখানে রেখে দাও, আবার 1 বছরের জন্য ওয়েট করো, তারপরে বাই।